আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি নিয়ে। সেজন্য আমরা ভিএস কোড ওপেন করলাম। এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম। সাপোজ যেকোনো একটা নাম দেব ব্লগ ডট এইচটিএমএল। ওকে, স্ট্রাকচার তৈরি করার জন্য এটা দিলাম। দেন এখানে যদি আমি টু দিস ইজ হেডিং, তারপর একটা প্যারাগ্রাফ নিই। তারপরে আর একটা হেডিং ট্যাগ নিই। দিস ইজ অ্যানাদার হেডিং। ওকে, তারপরে দুটা স্প্যান ট্যাগ নিই। স্প্যান ট্যাগ তিনটা নিলাম। সরি, তিনটা নিলাম। এর ভিতরে কিছু লেখাও দিয়ে দিই। দিস ইজ স্প্যান এক্সাম্পল লেখা হয়ে গেল। এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই। তিনটা স্প্যান ট্যাগ নিয়েছে। এখন এইটা যদি আমরা ওভার মানে আউটপুট দেখতে যাই, তাহলে আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করবো। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে আমার এটা চলে আসলো। এখন আমরা শিখবো হলো আজকে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি নিয়ে। তো সিএসএস আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করতে শিখেছি, সেটাই আমরা ইউজ করবো। যেহেতু আমরা ভবিষ্যতে এক্সটার্নাল সিএসএস ইউজ করবো, সেজন্য একটা নাম দিলাম ব্লগ ডট সিএসএস। ফাইল তৈরি করার জন্য ডট সিএসএস দিতে হবে, ঠিক আছে? ওকে, হলো। এবার এই সিএসএস ফাইলটা এই ব্লগ ডট এইচটিএমএল এর সাথে কানেক্ট করে নেব। সেজন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। লিঙ্ক ট্যাগ ব্যবহার করে এই এইচরেফের ভিতরে আপনাকে ব্লগ ডট সেই ফাইলটার নাম দিয়ে দিতে হবে। কানেক্টেড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের আউটপুটে দেখাবে। তো আমরা প্রথমে H2টাকে ডিজাইন করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আসলো। দেন প্যারাগ্রাফটাকে ডিজাইন করে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তারপর এটা হলো একটা, দেন H1 হলো। ওকে, আর স্প্যান ট্যাগটাকেও একটা দিয়ে দিই। স্প্যান। আপনাকে ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে ব্লক এলিমেন্ট কোনগুলা আর ইনলাইন এলিমেন্ট কোনগুলা। আমি এই সম্পর্কে আলোচনা করেছি আমাদের HTML ভিডিওতে। ব্লক এলিমেন্ট হলো যে ট্যাগটা ফুল লাইন ব্লক করে নেয়, সেটাই ব্লক এলিমেন্ট। যেমন H2 দিয়েছিলাম, এই লাইন ফুল ব্লক করে নিয়েছে। P দিয়েছিলাম, এই লাইন ফুল ব্লক করে নিয়েছে। কিন্তু স্প্যান ট্যাগ দেখুন তিনটা নিয়েছে, কিন্তু তিনটাই পাশাপাশি এসেছে। তার মানে কি, স্প্যান ট্যাগ হলো আপনার ইনলাইন এলিমেন্ট। তো আমরা ডিসপ্লে প্রপার্টি দিয়ে ইনলাইনকে ব্লক এবং ব্লককে ইনলাইন করতে পারি, ঠিক আছে? সেটা বোঝার জন্য আমরা যদি এই জিনিসটাকে একটা ডিভের ভিতরে নিই, যত কিছু লিখলাম ডিভ,
এবং এটাকে দুইটা কপি করলাম। এখন যদি ডিপটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সরি, একটা কালার দিলাম প্লাস প্যাডিং দিই, তাহলে বোঝা যাবে। প্যাডিং 10 পিক্সেল, একটা মার্জিনও দিয়ে দিই, তাহলে দূরত্ব হবে একটা থেকে আর একটা। মার্জিন 20 পিক্সেল। এই দুইটা আমাদের ডিপ, তাই তো? এখন একটা জিনিস লক্ষ্য করি, আমাদের ডিপ ট্যাগও একটা কি ট্যাগ, ব্লক ট্যাগ, ফুল লাইন ব্লক করে নিয়েছে, তাই না? এখন যদি আমরা এই ডিপ ট্যাগটাকে ইনলাইন করতে চাই, আমাদের যদি এইটা আর এইটা পাশাপাশি প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে ডিপ ট্যাগটাকে ডিসপ্লে ইনলাইন করে দিতে হবে। তাহলে দেখবেন যে একটার পাশে আর একটা চলে এসেছে। ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক ইউজ করতে হবে, ঠিক আছে? ইনলাইন ব্লক, তাহলে দেখুন এখন একটার পাশে আর একটা। আপনার কন্টেনার ট্যাগগুলোকে আপনার ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে হলে ইনলাইন ব্লক দিতে হবে, ঠিক আছে? এখন আর একটা জিনিস দেখুন, এই যে আমাদের যে স্প্যান ট্যাগ, এটা তো আমাদের কি ছিল, ইনলাইন ট্যাগ ছিল। এইটাকে যদি আমরা এখন ব্লক ট্যাগ করে দিই, তাহলে দেখবেন যে এখন তারপরে একটার নিচে আর একটা চলে আসবে। ডিসপ্লে কি করবো, ব্লক করে দেবো। এই যে দেখুন এখন একটার নিচে আর একটা, মানে এক লাইনের নিচে আর এক লাইন। একটু মার্জিন দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সবগুলা মার্জিন টপে 5 পিক্সেল। বুঝতে পেরেছেন? মানে ডিসপ্লে প্রপার্টির কাজ হলো আপনি ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে পারবেন, ইনলাইনকে ব্লক করতে পারবেন। আরও কাজ আছে, যেমন আমি যদি এখন এই সবচেয়ে প্যারাগ্রাফ যেটা আছে বা স্প্যান ট্যাগগুলাকে যদি আমি এখান থেকে হাইড করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, ডিসপ্লে নান। এটা যদি আমি ইউজ করি, তাহলে দেখবেন যে ওইগুলা চলে গিয়েছে, কিন্তু আমার ট্যাগ কিন্তু HTML-এও আছে, CSS স্টাইলও করা আছে, ঠিক আছে? আবার এই জায়গায় নানের জায়গায় আপনি আর একটা দিতে পারেন প্রপার্টি, সেটা হলো হিডেন। হিডেন যদি দেন, ডিসপ্লে হিডেনও কাজ করে, কিন্তু এই জায়গায় কাজ করতেছে না, হয়তো ব্লক এলিমেন্টে কাজ করে। যাই হোক, এটা আপনার কি কাজ করে, ওই হিডেনের কি নানের মতোই কাজ করে, কিন্তু এই জায়গাটা ধরে রাখে, ঠিক আছে? মানে ইউজ কেস আসলে আবার দেখাবো এটা। তাহলে আমরা নান করতে পারি, তাই তো? তাহলে ডিসপ্লে ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে পারি, ইনলাইন এলিমেন্টকে ব্লক করতে পারি, আবার ডিসপ্লে নান করতে পারি। আজকে এই পর্যন্তই, সামনে অন্য ভিডিও নিয়ে আসবো।